মুখ্যমন্ত্রী দক্ষিণ মালদা কংগ্রেসকে ছেড়ে দিয়েছে আর তার ভিত্তিতেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস। বিস্ফোরক দাবি দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবুর। ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল কংগ্রেসের বিতর্কের মধ্যেই ভিন্ন সুর ডালুবাবুর গলায়। তবে তার কথায় আরও কিছু আসন তার তৃণমূলের করেছে দাবি করেছেন। কাগজপত্রে যা দেখছি যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার উনি দুটো সিট বহরমপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন, আমাদের বলছেন যে দুটো আপনারা নেন। আমাদের আরও কিছু দাবি আছে, আমরা সেই দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে। আমাদের তার ফলাফল আমরা এখনো জানি না, কাগজে দেখছি, কালকেই দেখছিলাম 30 তারিখে মধ্যেই এই যে জোটগুলো হবে সেগুলো বের করতে হবে। জোটটা তা আমরা পশ্চিমবাংলার জোটের জন্য, ফলাফলের জন্য জোটের আমরা অপেক্ষা করছি। আমরা এই ফলাফলটা জানলে খুব জোরে আমরা কার্যক্ষেত্রে এই নির্বাচনে আমরা নেমে যাব। তো মালদা নেমে আছি, আমাদের আমরা কাজ করছি। আমরা কেবল ইলেকশন দেখে কাজ করি না, আমরা সবসময় মানুষের পাশে আছি। কাজেই তবে এই স্পিডটা বাড়িয়ে দিতে হবে। যে স্পিডে আমরা কাজ করি সেটা বাড়িয়ে আমরা মানুষের পাশে থাকবো। এবং আমার মনে হয় আমরা 12 বার জিতেছি, এবার 13 বার আমরা জিতবো, তাতে কোনো সন্দেহ নাই। মালদা মুর্শিদাবাদের পরে আমরা ওই দাসনসির রায়গঞ্জ ওই সিটটা চাইছি। কোনটা? রায়গঞ্জ। আমরা রায়গঞ্জটা আমরা আমাদের উত্তর বাংলার মালদার সিটটা চাইছি। আমরা টাহের যেখানে ছিল মুর্শিদাবাদে, সিটটার নাম মুর্শিদাবাদ, ওই সিটটা আমরা চাইছি। এবং এই আমাদের নেপাল মাহাতো উনি ভালো কাজ করেন এবং ভালো রেজাল্ট করেন, তার সিটটা আমরা চাইছি। এবং আরও তার সঙ্গে সাউথ মালদায় এবং নর্থ মালদায় 2-1টা সিট আমরা চেয়েছি। মোট 7-8টা সিট আমরা চেয়েছি। আপনি প্রার্থী হচ্ছেন? প্রার্থী আপনি ক্যান্ডিডেট হচ্ছেন? তো আমি এই সাউথ মালদা থেকে দাঁড়াবো, 4 বার জিতেছি, এবার 5 বার হবে। ঠিক আছে।